সো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে ফাইনাল কাট অফ কত যেতে পারে। তোমাদের বোথ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, মেল অ্যান্ড ফিমেল। তো দুটো ক্যাটাগরিতে তোমাদের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবং তোমাদের ভোটের কতদিন পরে রেজাল্ট দিতে পারে এবং তোমার কত নাম্বার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নেবে। এবং এই ভিডিওটাতে তোমার মতামত কি সেটা অবশ্যই জানিয়ে দিবে, ঠিক আছে? আর সবার সাথে কিন্তু এটা মিলবে না। অনেকেই বলছে অনেক বেশি কাট অফ যাবে, আবার অনেকেই মানে ধরো কম নাম্বার পেয়েছে সে বলছে কম কাট অফ যাবে। তো মানে এরকম মানে কোনো পার্টিকেই কিন্তু আমি প্রায়োরিটি দেইনি, ঠিক আছে? কাট অফটা আমার মতো করে তৈরি করা হয়েছে, একটা এক্সপেক্টেড যেরকম একটা কাট অফ যেতে পারে, ঠিক আছে? সো চলো আমরা দেখে নিই একে একে সমস্ত বিষয়। তো প্রথমে যদি দেখি আমরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে, যেটা 2024-এর এক্সাম 25-এ হয়েছে, সেখানে মোট শূন্যপদ স্পেশালি মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের জন্য শূন্যপদ ছিল তোমার 8,212টি শূন্যপদ ছিল, ঠিক আছে? এখানে মাঠে ডাক পেয়েছে কতজন স্টুডেন্ট? মাঠে ডাক পেয়েছে তোমার 43,200 জন স্টুডেন্ট তোমার মাঠে ডাক পেয়েছে। তারপরে পিএমটি এবং পিইটি মানে মাঠে কতজন স্টুডেন্ট পাস করেছে? তো 17,350 প্লাস স্টুডেন্ট কিন্তু তোমার মাঠে পাস করে গেছে, ঠিক আছে? এবারে ইন্টারভিউয়ের জন্য কতজন ইন্টারভিউ দিয়েছে? তো ইন্টারভিউ দিয়েছে প্রায় 17,800 প্লাস স্টুডেন্ট কিন্তু তোমাদের ইন্টারভিউ দিয়েছে, যেখানে 300-400 স্টুডেন্ট কিন্তু মানে ইন্টারভিউ দেয়নি আর কি, উপস্থিত ছিল না। সে বিভিন্ন কারণে হতে পারে, সে হতে পারে এসএসসি জিডি বা অন্য কোনো কারণ। তো এখানে কিন্তু এতজন স্টুডেন্ট তোমার ইন্টারভিউ উপস্থিত ছিল না। দেন তোমার ফাইনাল মেরিটে মানে কতজন তাহলে বাদ যাবে যদি তোমার সিট হিসেবে দেখি, তাহলে এখানে কিন্তু মানে মোটামুটি ওই প্রায় 8,488 জন। তোমরা ধরে নাও যে প্রায় 8,000 প্লাস স্টুডেন্ট কিন্তু মানে ফাইনাল মেরিট থেকে বাদ যাবে, ঠিক আছে? তো 8,000 স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু কম না, ঠিক আছে? দেন তাহলে মানে চাকরি কততে পাবে? মানে চাকরি পাওয়ার রেশিওটা কিন্তু তাহলে 2:1 হয়ে যাবে, ঠিক আছে? মানে প্রত্যেক দুইজনের মধ্যে মানে দুজনের মধ্যে একজন চাকরি পাবে আর কি। দেন এর পরে যদি আসি আমরা ফিমেলদের ক্ষেত্রে, তো ফিমেলদের মোট শূন্যপদ কতগুলো আছে? তোমাদের শূন্যপদ আছে 3,537টি তোমার শূন্যপদ আছে, ঠিক আছে? এখানে মাঠে ডাক পেয়েছে কতজন? মাঠে ডাক পেয়েছে 16,950 জন প্লাস ফিমেল ক্যান্ডিডেট কিন্তু মাঠে ডাক পেয়েছে, যেখানে তোমার পিএমটি এবং পিইটি কোয়ালিফাই করেছে মাত্র 4,000 প্লাস স্টুডেন্ট, ঠিক আছে? আর ইন্টারভিউ দিয়েছে অলমোস্ট সবাই ইন্টারভিউ দিয়েছে। দেন এখানে যদি দেখি আমরা ফাইনাল মেরিটে বাদ যাবে কতজন? ওই মোটামুটি তোমার 400 প্লাস স্টুডেন্ট ফাইনালে বাদ যাবে, ঠিক আছে? যাদের একদমই মানে খুবই কম নম্বর আছে, আর যাদের মানে কাট অফের থেকে অল্প একটু বেশি নাম্বার আছে তারা কিন্তু সবাই সিলেক্টেড হয়ে যাবে। এখানে হচ্ছে মানে চাকরি পাওয়ার অনুপাত এখানে দাঁড়িয়ে যাবে মানে প্রত্যেক 11 জনের মধ্যে 10 জন চাকরি পেয়ে যাবে মেয়েদের আর কি। তো মেয়েরা কিন্তু এখানে যারা যারা মাঠে পাস করেছো একদম ইন্টারভিউ দিয়েছো তারা 90%, 99% শিওর তোমাদের চাকরি হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে যদি আসি আমরা, এখানে এবারে ডাব্লিউপি কনস্টেবলে 70 প্লাস নাম্বার পেয়েছে, এখানে 80 জন স্টুডেন্ট কিন্তু 70 প্লাস নাম্বার পেয়েছে। 65 প্লাস নাম্বার পেয়েছে 450 জন স্টুডেন্ট কিন্তু 65 প্লাস নাম্বার পেয়েছে। এরপরে যদি দেখি মানে 60 প্লাস নাম্বার পেয়েছে 1550 জন স্টুডেন্ট, মানে অলমোস্ট 1600 স্টুডেন্ট 60 প্লাস নাম্বার পেয়েছে। আর 55 প্লাস নাম্বার পেয়েছে 3,680 জন, মানে মোটামুটি 3,700 জন স্টুডেন্ট কিন্তু তোমার এই 55-র উপরে নাম্বার পেয়েছে। এরপরে 50 প্লাস নাম্বার কতজন স্টুডেন্ট পেয়েছে? এখানে দেখতে পাচ্ছ 6,750 জন প্লাস কিন্তু তোমার 50 প্লাস নাম্বার পেয়েছে। এরপরে যদি আসি এই 48.5 প্লাস নাম্বার পেয়েছে অলমোস্ট 3,000 স্টুডেন্ট। তো এরপরে যদি আসি আমরা, এরপরে আমরা ডাইরেক্ট কাট অফ দেখে নিব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিব ডাব্লিউপি কনস্টেবল মানে মেল ক্যাটাগরিতে কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? এই যে মেল, তো এখানে যদি দেখি আমরা ইউআর এর ক্ষেত্রে, এখানে হচ্ছে লিখিত পরীক্ষা ইউআর এর কাট অফ গেছে তোমার 48.50। আমি এখানে এক্সপেক্টেড রেখেছি, ঠিক আছে, 61.50। এখানে হয়তো বা এক বেশি যেতে পারে বা এক কম যেতে পারে বা 0.5 কম যেতে পারে, ঠিক আছে? এরকম করে তোমরা ধরে নিবে, মানে 90% শিওর যে এই কাট অফটাই যাবে আর কি। দেন এর পরে যদি আসি একদম 100% শিওর তো কেউ বলতে পারবে না।
দেন এর পরে যদি আসি ওবিসি বি তোমাদের মোটামুটি মানে ইয়েতে কাট অফ গেছে, তোমার লিখিত পরীক্ষায় কাট অফ গেছে 41.25, এখানে তোমার ফাইনাল কাট অফ যেতে পারে 55। দেন ওবিসি এতেও তোমার 41.50 গেছে তোমার লিখিত পরীক্ষায় কাট অফ, এখানে তোমার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 56 যেতে পারে। দেন এর পরে যদি আসি আমরা এসসি ক্যাটাগরিতে, তো এসসি ক্যাটাগরিতে মোটামুটি তোমার 39.25 গেছে লিখিত পরীক্ষায় কাট অফ, এখানে তোমার ফাইনাল কাট অফ 53+ বা 53 এরকমই যেতে পারে, ঠিক আছে। মানে 1-2 নম্বর হয়তো কম বেশি হতে পারে, 2 নম্বর হবে না, হয়তো 1 নম্বরের ডিফারেন্স হয় প্লাস না হয় মাইনাস। দেন এসটি ক্যাটাগরিতে মোটামুটি তোমার 32.50 গেছে লিখিত পরীক্ষায় কাট অফ, এখানে তোমার ফাইনাল কাট অফ যেতে পারে 45, ঠিক আছে। এখানে মানে 0.5 বা 1 মাইনাস হতে পারে বা প্লাসও হতে পারে, ঠিক আছে। দেন এর পরে যদি আসি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, তো ইডাব্লিউএস মোটামুটি তোমার 28 গেছে লিখিত পরীক্ষায় কাট অফ, তোমার ফাইনাল কাট অফ 43 +- 1 থাকতে পারে, ঠিক আছে। দেন এর পরে যদি আসি আমরা ফিমেল ডাব্লিউবি কনস্টেবল ফিমেল ক্যাটাগরি, তো ফিমেল ক্যাটাগরিতে তোমার ইউআরএ হচ্ছে লিখিত পরীক্ষায় কাট অফ গেছে 36, তোমার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 44, ঠিক আছে। দেন ওবিসি বি তোমার 27 গেছে, তোমার ফাইনাল কাট অফ 36, আর এর থেকেও মানে পয়েন্ট বা 1 নাম্বার কম যেতে পারে, ঠিক আছে ফিমেলদের ক্ষেত্রে। দেন ওবিসি এতে তোমার ফাইনাল কাট অফ গেছে 24.75, তোমার মেন সিলেকশনের কাট অফ 34। দেন যদি আসি এসসি ক্যাটাগরিতে, তো এসসি ক্যাটাগরিতে মোটামুটি তোমার কাট অফ গেছে 26.25, এখানে তোমার ফাইনাল কাট অফ 35, মাইনাসও হতে পারে 1 নম্বর প্লাসও হতে পারে। দেন এসটি ক্যাটাগরিতে তোমার 27.25 গেছে, আর তোমার ফাইনাল কাট অফ 36 যেতে পারে। দেন এরপরে যদি আসি ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস হচ্ছে 12 গেছে, তোমার ওই 23 বা 22 এরকম তোমার ফাইনাল কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এই গেল তোমার কাট অফ, ঠিক আছে। এখানে এবারে কে কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো, আর তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন তার উপরেও অনেকটা মানে নির্ভর করছে আর কি। সো এই হলো আজকের ভিডিও, আর তোমাদের যে মানে আহ, তোমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, তোমাদের সেই ফাইনাল রেজাল্ট কিন্তু ভোটের মানে ভোট পেরোলেই কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না, মোটামুটি তাও মানে কম করে 1 মাস সময় তো ধরেই নাও যে ভোটের 1 মাস পরে তোমাদের রেজাল্ট আসবে, মানে তার আগে আসার সম্ভাবনা খুবই কম আর কি। নতুন সরকার গঠন হবে তারপরেই কিন্তু এইসব দেখবে, কারণ এইসব এখন পেন্ডিং হয়েই পড়ে থাকবে আর কি। অ্যাটলিস্ট 1 মাস সময় তো লাগবেই ভোটের পরে, তার আগে যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। সো এই হলো, এখন মানে সরকারের উপর ডিপেন্ড করছে, সরকার আবার চেঞ্জ হয়ে যায় নাকি, সরকার চেঞ্জ হয়ে গেলে তো একটু দেরি হতে পারে। সো এই হলো আজকের ভিডিও।